আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-এর ব্যবসায় শিক্ষা বিভাগের সকল বিষয়ের জন্য একটি বিস্তারিত প্রশ্নপত্র ও তার উত্তর দেয়া হলো। প্রতিটি বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তুলে ধরা হয়েছে, যা প্রস্তুতির জন্য সহায়ক হবে। তো বন্ধুরা, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025 যারা ব্যবসায় শিক্ষা বিভাগে রয়েছে তাদের জন্য প্রশ্নপত্রটি কেমন হবে সেই ধারণা থাকবে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও থাকবে। তো আশা করছি তোমাদের ভিডিওটি খুবই উপকারে আসবে। তো তোমাদের সময় থাকবে 1 ঘন্টা, পূর্ণ মান থাকবে 100। আর এরপরে যে বিষয়টি রয়েছে, বিষয়ভিত্তিক নম্বর বন্টন থাকবে হচ্ছে বাংলাতে 20 নম্বর, ইংরেজিতে 20 নম্বর, সাধারণ জ্ঞানে 20 নম্বর। ব্যবসায় শিক্ষা বিষয়ক হচ্ছে হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ফিন্যান্স ও ব্যাংকিং, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। এর ভিতর থেকে থাকবে 40 নম্বর। তো প্রথমে থাকছে বাংলা যে বিষয়, সেটির থেকে 20 নম্বরের কিছু প্রশ্ন ও প্রশ্ন উত্তর। তো প্রথমে রয়েছে 1 নম্বরে, ওই আসে সুন্দর। এখানে সুন্দর বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে উত্তর হবে নবযুগ বা নতুন দিনের আগমন। এখানে উত্তর হবে গ, নবযুগ বা নতুন দিনের আগমন। দুর্গেশ নন্দিনী উপন্যাসটি কার লেখা? এখানে উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বন্ধুরা, এখানে উত্তর হবে কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে 3 নম্বরে রয়েছে আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর হবে খ, গগন। উত্তর হবে খ, গগন। নিচের কোনটি নিত্য সমাসের উদাহরণ? উত্তর হবে খ, কালান্তর। উত্তর হবে খ, কালান্তর। সূর্য শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? উত্তর হবে সূর্যানী। উত্তর হবে সূর্যানী। এরপরে রয়েছে একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কি? এটির অর্থ হবে ক, সুসময়। অর্থ হবে ক, সুসময়। এরপরে রয়েছে 7 নম্বর প্রশ্ন, ঠোঁটকাটা বলতে কি বোঝায়? ঠোঁটকাটা বলতে বোঝায় স্পষ্টভাষী। উত্তর হবে খ, স্পষ্টভাষী। 8 নম্বর রয়েছে কাকতাড়ুয়া উপন্যাসের রচয়িতা কে? উত্তর হবে শওকত উসমান। উত্তর হবে শওকত উসমান। এরপরে 9 নম্বরে রয়েছে কোনটি যৌগিক বাক্য? এখানে উত্তর হবে ক, তিনি সৎ তাই সবাই তাকে ভালোবাসে। উত্তর হবে ক, তিনি সৎ তাই সবাই তাকে ভালোবাসে। 10 নম্বরে রয়েছে পদ্মলোচন কোন সমাস? এখানে উত্তর হবে বহুব্রীহি। উত্তর হবে খ, বহুব্রীহি। পরে ইংরেজি থেকে 20 নম্বরের উপর প্রশ্নপত্র রয়েছে যারা ব্যবসায় শাখায় রয়েছেন। কোশ্চেন 1, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে উত্তর হবে বি, দ্য ম্যান অ্যালং উইথ হিজ সন্স ইজ কামিং। দ্য ম্যান অ্যালং উইথ হিজ সন্স ইজ কামিং। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টু কাট এ সরি ফিগার? ওকে, এটির উত্তর হবে এ, টু মেক এ ব্যাড ইমপ্রেশন। টু মেক এ ব্যাড ইমপ্রেশন। ওকে, 3 নম্বরে রয়েছে হু ইজ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য কালেকটিভ নাউন? উত্তর হবে কি? হার্ড। উত্তর হবে সি, হার্ড। 4 নম্বরে রয়েছে হি অ্যাবস্টেইনড ফ্রম স্মোকিং। হোয়াট ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন? এখানে প্রিপোজিশন হবে ফ্রম, FROM। ওকে, এ। এরপরে হচ্ছে 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ ব্যাড? এটির উত্তর হবে সি, ওটস। ওকে, উত্তর হবে সি, ওটস। 6 নম্বরে রয়েছে চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ। হি সেইড আই অ্যাম রাইটিং এ লেটার। এর উত্তর হবে হি সেইড দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার। ওকে, এটির যে ইনডিরেক্ট স্পিচটা হবে হি সেইড দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার। 7 নম্বরে রয়েছে আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড কুইকলি ইন দ্য সেন্টেন্স হি রানস কুইকলি। এটা কি? এটা হবে অ্যাডভার্ব। উত্তর হবে সি, অ্যাডভার্ব। কোশ্চেন
নম্বর 8। এরপরে দ্য প্লুরাল ফর্ম অফ ডেয়ার ইজ, ডেয়ার ইজ কি, এটির প্লুরাল যে ফর্ম এটি হবে বি, ডি ডাবল ই আর, উত্তর হবে ডি ডাবল ই আর। ওকে, এরপরে 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, হিয়ার ভার্চু ইজ অ্যান ড্যাশ নাউন। এখানে 4টি অপশন রয়েছে, উত্তর হবে অ্যাবস্ট্রাক্ট, উত্তর হবে অ্যাবস্ট্রাক্ট। 10 নম্বরে রয়েছে হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, এখানে উত্তর হবে স্পেয়ারেট। ওকে, এখানে উত্তর হবে সিপারেট, উত্তর হবে সিপারেট। এরপরে সাধারণ থেকে 20 নম্বরের উপর 20টি প্রশ্ন রয়েছে। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? তো বন্ধুরা, এটির উত্তর হবে 16 ডিসেম্বর 1972, 16 ডিসেম্বর 1972। বাংলাদেশের জাতীয় প্রতীক কি? উত্তর হবে শাপলা ফুল, উত্তর হবে শাপলা ফুল। মুজিবনগর সরকার গঠিত হয় কবে? উত্তর হবে 17 এপ্রিল 1971, উত্তর হবে 17 এপ্রিল 1971। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? উত্তর হবে কি তাজিং ডং, উত্তর হবে তাজিং ডং। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে 1974 সালে, উত্তর হবে 1974 সালে। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? উত্তর গ অ্যান্তোনিও গুতেরেস, উত্তর গ অ্যান্তোনিও গুতেরেস। সুন্দরবনের বাংলাদেশের অংশে মোট আয়তন কত? এটির উত্তর হবে প্রায় 6000 বর্গ কিলোমিটার, উত্তর হবে 6000 বর্গ কিলোমিটার। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে জেনেভা, উত্তর হবে গ জেনেভা। প্রশ্ন 9, বাংলাদেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় কোনটি? এর উত্তর হবে খ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ। তো বন্ধুরা, এই প্রশ্নটা নিয়ে যেহেতু সবকিছু চেঞ্জ হয়েছে বর্তমানে, তো নতুন যে নামটা আপনারা একটু কাইন্ডলি যাচাই বাছাই করে নেবেন। এখন সম্ভবত এটি পরিবর্তন হয়েছে, তো এটার জন্য আমি দুঃখিত, জানাতে পারছি না আপাতত। পরে 10 নম্বর রয়েছে, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়? উত্তর হবে খ ময়মনসিংহ, উত্তর হবে খ ময়মনসিংহ। এরপরে ব্যবসায় শিক্ষা বিষয়ক 40 নম্বরের উপর প্রশ্ন রয়েছে, যেটা হিসাব বিজ্ঞান। এখন রয়েছে ব্যবসায় শিক্ষা যে গ্রুপ সাবজেক্ট, হিসাব বিজ্ঞানের উপর 15 নম্বরের প্রশ্ন ও প্রশ্ন উত্তর। 1 নম্বর রয়েছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কোনটি? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে লেনদেন, উত্তর হবে গ লেনদেন। 2 নম্বরে রয়েছে কোনটি আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না? উত্তর হবে উত্তোলন, উত্তর হবে গ উত্তোলন। 3 নম্বরে রয়েছে দ্বৈত সত্তা ধারণার মূল ভিত্তি কি? এটির উত্তর হবে গ প্রতিটি লেনদেনের দুটি পক্ষ, উত্তর হবে গ প্রতিটি লেনদেনের দুটি পক্ষ। হিসাব সমীকরণ কোনটি? এখানে উত্তর হবে খ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এরপরে রয়েছে কোনটি মুনাফা ভিত্তিক ব্যয়? এটির উত্তর হবে গ পণ্য পরিবহন খরচ, উত্তর হবে গ পণ্য পরিবহন খরচ। প্রশ্ন 6, আর্থিক বিবরণীর প্রধান উদ্দেশ্য কি? এটির উত্তর হবে উপরোক্ত সবকটি। প্রতিষ্ঠানের মুনাফা নির্ণয়, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশ, নগদ প্রবাহের তথ্য প্রদান। তো উত্তর হবে উপরের সবগুলো। ওকে, 7 নম্বরের যেটি রয়েছে, মজুত পণ্যের উপর অবচয় ধার্য করা হয় কেন? এটির উত্তর হবে এটি চলতি সম্পদ, এটি চলতি সম্পদ এই জন্য। 8 নম্বরে রয়েছে হিসাবের সোনালী সূত্র অনুযায়ী আয় ও ব্যয়ের ক্ষেত্রে কোন নীতি প্রযোজ্য? এখানের উত্তর হবে কোনটি? ডেবিট ব্যয় ও ক্ষতিসমূহ, ক্রেডিট আয় ও লাভসমূহ। উত্তর হবে ডেবিট ব্যয় ও ক্ষতিসমূহ, ক্রেডিট আয় ও লাভসমূহ। 9 নম্বর রয়েছে কোনটি অনুপার্জিত আয়? উত্তর হবে অগ্রিম প্রাপ্ত ভাড়া, উত্তর হবে অগ্রিম প্রাপ্ত ভাড়া। রেওয়া মিলে অন্তর্ভুক্ত নয় কোনটি? রেওয়া মিলে
অন্তর্ভুক্ত হয় না কোনটি? এটির উত্তর হবে সমাপনী মজুত পণ্য যদি সমন্বয়ে না থাকে। রেওয়া মিলে কোনটি অন্তর্ভুক্ত হয় না? সমাপনী মজুত পণ্য যদি রেওয়া মিলে যদি সমন্বয়ে না থাকে। ওকে, এরপরে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে 15 নম্বরের প্রশ্ন উত্তর পর্ব থাকছে। 1 নম্বরে রয়েছে ব্যবস্থাপনার জনক কে? উত্তর হবে হেনরি ফেওল। উত্তর হবে হেনরি ফেওল। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কেমন? এটির উত্তর হবে খ ঐচ্ছিক। উত্তর হবে খ ঐচ্ছিক। 3 নম্বরে রয়েছে কোনটি আধুনিক ব্যবস্থাপনার মূলনীতি? এটির উত্তর হবে কর্তৃত্ব, দায়িত্ব, শৃঙ্খলা, শ্রম বিভাগ। উপরোক্ত সবকটি। উত্তর হবে উপরোক্ত সবকটি। এরপরে সমবায় সমিতির মূল মন্ত্র কি? এখানে উত্তর হবে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা, পরের তরে। উত্তর হবে খ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা, পরের তরে। ওকে, এরপর 5 নম্বরে রয়েছে সরকারি ব্যবসায় সাধারণত কোন উদ্দেশ্যে গঠিত হয়? উত্তর হবে জনসেবা। উত্তর হবে জনসেবা। মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সর্বনিম্ন স্তর কোনটি? উত্তর হবে শরীরবৃত্তীয় চাহিদা। উত্তর হবে শরীরবৃত্তীয় চাহিদা। এরপরে হচ্ছে ব্যবস্থাপনার কোন স্তরে নীতি ও কৌশল প্রণয়ন করা হয়? উত্তর হবে উচ্চ স্তরের ব্যবস্থাপনা। উত্তর হবে গ উচ্চ স্তরের ব্যবস্থাপনা। 8 নম্বরে রয়েছে কর্মীদের উৎসাহিত করার জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ওকে, উত্তর হবে গ আর্থিক ও অনার্থিক সুবিধা প্রদান করা। উত্তর হবে গ আর্থিক ও অনার্থিক সুবিধা প্রদান। 9 নম্বরে রয়েছে পণ্য উৎপাদন ও বন্টনের মধ্যবর্তী সকল কার্যক্রমকে কি বলে? উত্তর হবে খ বিপণন। উত্তর হবে খ বিপণন। 10 নম্বরে রয়েছে পরিবেশের উপাদান কয় প্রকার? এটির উত্তর হবে দুঃখিত, এটির উত্তর হবে 2। ওকে, এটির উত্তর হবে 2। সেটি হলো কি কি? ব্যষ্টিক ও সমষ্টিক পরিবেশ। এরপরে ফিন্যান্স ও ব্যাংকিং থেকে 10 নম্বরের প্রশ্ন উত্তর পর্ব। প্রথমে রয়েছে 1 নম্বরে তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক কেমন? উত্তর হবে খ বিপরীত। উত্তর হবে খ বিপরীত। 2 নম্বরে রয়েছে শেয়ারের অভিহিত মূল্যকে কি বলা হয়? উত্তর হবে ফেস ভ্যালু। উত্তর হবে ফেস ভ্যালু। উত্তর হবে ঘ ফেস ভ্যালু। প্রশ্ন 3, স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস কোনটি? উত্তর হবে গ বাণিজ্যিক পত্র। উত্তর হবে গ বাণিজ্যিক পত্র। মূলধন বাজেটিং সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য কি? এটির উত্তর হবে মুনাফা সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণ। 5 নম্বরে রয়েছে কোনটি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ? এটির উত্তর হবে ঋণ নিয়ন্ত্রণ। উত্তর ক ঋণ নিয়ন্ত্রণ। 6 নম্বরে রয়েছে ব্যাংকিং ব্যবস্থায় তারল্য সংকট বলতে কি বোঝায়? উত্তর হবে পর্যাপ্ত তহবিল না থাকা। উত্তর হবে ক পর্যাপ্ত তহবিল না থাকা। 7 নম্বর প্রশ্ন, কোনটি ব্যাংক হিসাবে লেনদেনের প্রমাণপত্র? এটির উত্তর হবে ঘ। উত্তর হবে কি ঘ। এখানে পাসবই এবং ব্যাংক স্টেটমেন্ট, এই দুটো, খ ও গ। তো বন্ধুরা 8 নম্বরে রয়েছে ঋণপত্র এর বৈশিষ্ট্য কোনটি? ঋণপত্র এর বৈশিষ্ট্য হবে নির্দিষ্ট হারে সুদ প্রদান। নির্দিষ্ট হারে সুদ প্রদান। 9 নম্বরে রয়েছে বৈদেশিক বিনিময় হার নির্ধারণে কোন ব্যাংক ভূমিকা রাখে? উত্তর হবে খ কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক। 10 নম্বরে ফিন্যান্স কি নিয়ে কাজ করে? উত্তর হবে অর্থ সংগ্রহ ও ব্যবহার। উত্তর হবে ক অর্থ সংগ্রহ ও ব্যবহার। তো বন্ধুরা, তোমাদের প্রস্তুতির সহায়ক কিছু সাধারণ টিপস রয়েছে। পাঠ্য বইয়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আপনার এইচএসসি এর সকল বোর্ড বই, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, ফিন্যান্স ও ব্যাংকিং, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন পুঙ্খানুপুঙ্খভাবে পড়ুন। বিশেষ করে প্রতিটি অধ্যায়ের মূল ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, প্রকারভেদ ইত্যাদি ভালোভাবে বুঝে নিন। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ, বিগত কয়েক বছরের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে সেগুলো সমাধান করুন। এতে প্রশ্নের ধরন, গুরুত্বপূর্ণ টপিকস এবং নম্বর বন্টনের একটি স্পষ্ট ধারণা পাবেন।
এরপর কি রয়েছে, নিয়মিত মডেল টেস্ট, অনলাইনে বা বিভিন্ন কোচিং সেন্টারে মডেল টেস্ট দিন, এতে আপনার সময় ব্যবস্থাপনা দক্ষতা বাড়বে এবং আপনি নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারবেন। তো বন্ধুরা, এই টিপসগুলো ছিল। এরপরে আরও কিছু টিপস রয়েছে। সময় জ্ঞান থাকতে হবে। পরীক্ষায় প্রতিটি প্রশ্নের জন্য গড়ে 36 সেকেন্ড সময় পাবেন, তাই দ্রুত ও নির্ভুলভাবে উত্তর দেওয়ার অভ্যাস গড়ে তুলুন। সাধারণ জ্ঞান আপডেট, সাম্প্রতিক ঘটনা প্রবাহ, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে নিয়মিত খবর রাখুন। দৈনিক পত্রিকা পড়া, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক বই, ম্যাগাজিন অনুসরণ করা এক্ষেত্রে খুব সহায়ক হবে। এরপরে কি রয়েছে, নেগেটিভ মার্কিং, সিস্টেমেটিক রিভিশন, তো এগুলো এখান থেকে তোমরা দেখে নিবে। ওকে। আর এই প্রশ্নপত্র এবং উত্তরমালাটি একটি মডেল হিসেবে দেওয়া হচ্ছে। আপনার চূড়ান্ত প্রস্তুতিতে এটি একটি দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। নিজের সর্বোচ্চ চেষ্টা করুন এবং আত্মবিশ্বাসী থাকুন। তো সবার জন্য শুভ কামনা। সবাই ভালো করে পরীক্ষায় অংশগ্রহণ করো, সেই দোয়া থাকবে। তো ব্যবসায় শিক্ষা বিভাগের সম্পূর্ণ 100 মার্কের যে প্রশ্নপত্রটি, আশা করছি তোমাদের খুবই উপকারে আসবে। তো আজকের মতো এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।